আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ ঈদের দিন কি রান্নাবান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপলোড করতেছি হচ্ছে ঈদের পরের দিন। ঈদের দিন ভিডিও আপলোড করার সময় পাইনি আসলে। তো এখানে গরুর গোশতটা রান্না করতেছি। তো আজকে প্যাকেটের যেই রাঁধুনি গরম মশলার গুঁড়ো আছে সেটা দিব, আর গোটা গরম মশলা দিব। শরীর অসুস্থ, সেজন্য মশলা বাটাবাটি করতে পারিনি। তো এখন আমি গরুর মাংসটা রান্না করতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গোস্তটা দিয়ে দিব। তো একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। আবারও বললাম, প্লিজ, অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়, প্লিজ লাইকটা করে দিবেন। আমি যাদের ভিডিও দেখি প্রথমে আগে লাইক দিই, তারপরে শেয়ার দিই, এরপরে কমেন্ট করি, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিই। তো এখন ডালটা ভেজে নিব হালকা। ভুনা খিচুড়ি রান্না করব আজকে। ভাবছিলাম রোস্ট রান্না করব, শরীরে অসুস্থতার কারণে আর রোস্ট রান্না করি নাই। তো শর্টকাটে বিফ আর ভুনা খিচুড়ি রান্না করব আর সেমাই রান্না করব। তো এখানে আমি সব মশলা দিয়ে একে কষিয়ে নেব পেঁয়াজগুলোকে। তো এরপরে আমি ডালটাকে এখানে দিয়ে দিব। এখন ডালটা দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। তো পবিত্র মাহে রমজান মাস চলে গেল, তাই না? কিভাবে যে আসলো, কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। এবার রমজান মাস অনেকে অনেক সুখে দিন কাটাচ্ছে, আবার অনেকে কারো এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। নানান কলহলের মাধ্যমে মানুষের জীবনযাত্রা পার হচ্ছে, তাই না? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। তো এখানে একটু ঘি দিয়ে দিলাম। এই তো ঝরঝরে ভুনা খিচুড়ি হয়ে গেছে। তো এখন নারকেলটাকে আমি কোড়ায় নিব, 2টা নারকেল আছে। এটা হচ্ছে অনেকে চিনে, আবার অনেকে চিনেও না। এটা ময়দা দিয়ে ভাঙানো হয় মেশিনে। এটা সবাই আমরা পছন্দ করি। সেমাইটা আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি। নারকেল দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। এটা ঘন করে চাল দিয়ে নিচ্ছি দুধটাকে, এখন নারকেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি লাচ্ছা সেমাইটাকে ভিজিয়ে নেব দুধে। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর আছে কিশমিশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।